আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব সূরা বাকারার 285 আয়াতের তরজমা আর তাফসীর। তো প্রথমে আমরা এটার ওয়ার্ড টু ওয়ার্ড তরজমা দেখি। ওয়ার্ড টু ওয়ার্ড তরজমাতে আমানা ঈমান এনেছে, আর রসুলু রসুল, বিমা সাথ ওইটার সাথে বা ওইটার উপরে, উনজিলা যেটা নাজিল করা হয়েছে, ইলাইহি আল্লাহর তরফ থেকে, মির রব্বিহি যা রবের তরফ থেকে এসেছে। আর প্রত্যেক মমিন, কুল্লু প্রত্যেক, আমানা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি আর ফারিস্তাদের উপরে, আর তার কিতাবের ওপরে, ওয়া রসুলি আর রসুলদের উপরে, লা নুফাররিকু আর কোনো ফরক করে না মানে পার্থক্য রাখে না, বাইনা তাদের মধ্যে, কোনো একটার ওপরে, বাইনা কোনো একটার ওপরে, আহাদিন কোনো একটা, মির রসুলিহি তার রসুলের তরফ থেকে, রসুলের ওপর, ওয়াকালু আর তারা বলেছে, সামিয়ানা আমরা শুনেছি, ওয়া আতোয়ানা আর আমরা ইতাআত করেছি মানে আমরা পালন করেছি, গুফরানাকা তোমার মাগফিরাত, রব্বানা আমাদের জন্যে আমাদের রব, ওয়া ইলাইকা আর তার তরফ থেকে, ওয়াল আল মাসির যেদিকে আমরা ফিরে যাব, ওয়া ইলাইকা এবং তার তরফ, আল মাসির আমরা ফিরে যাব। এবার আমরা দেখব এর তাফসির। এই লাস্টের দুটো আয়াত সূরা বাকারার মধ্যে অনেক অনেক বেশি ইম্পর্টেন্স রাখে আমাদের প্রত্যেক মুমিনদের জন্য। এটার রানিং ট্রান্সলেশন হচ্ছে যে ঈমান এনেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, তার সাথে যেটা নাজিল করা হয়েছে এবং যেটা রবের তরফ থেকে নাজিল করা হয়েছে। আর সমস্ত মমিনরা প্রত্যেক মমিন ঈমান এনেছে আল্লাহর ওপর আর তার ফেরেশতাদের ওপর আর তার সমস্ত কিতাবের ওপর আর সমস্ত রসুলদের ওপর, আর তাদের মধ্যে কোনো ফরক করে না, কোনো পার্থক্য রাখে না, আর কোনো একজনের ওপরেও। আর তারা বলেছে যে আমরা শুনেছি আর আমরা তার অনুসরণ করেছি, আর আমরা তোমার কাছে বকশিস চাই বা মাগফিরাত চাই, আর ও আমাদের প্রতিপালক আমাদের রব, আমরা তোমার দিকেই ফিরে যেতে হবে আমাদেরকে। এই লাস্টের দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিরাজের রাতে এইগুলোকে আতা করা হয়েছিল। এই দুটো আয়াত এত ইম্পর্টেন্ট আয়াত এটা আমাদের জন্যে। তো এখানে কি বলা হয়েছে, ঈমান আনবার কথা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আগের যে রসুল ছিলেন যারা, তারাও ঈমান এনেছেন কার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এখানে ঈমান, ঈমান কথাটার মানে কি? ঈমান মানে একটু একটু সামান্য সামান্য থেকে সামান্য পরিমাণও যার কোনো শক থাকবে না, একদম পুক্তা বিশ্বাস, একদম পাকা বিশ্বাস থাকবে, পাকা একদম সমস্ত মনের মধ্যে যেমন গেঁথে যাওয়া কোনো জিনিসটা, তো সেইভাবে রগে রগে যেন বসে গেছে, সেই রকম ঈমান। ঈমান এনেছে যারা কিসের ওপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছে। তো রসুলরা তো ঈমান এনেছিলেন বলেই তারা রসুল হয়েছিলেন। আর এখানে মমিনদের জন্যও বলা হয়েছে যে তোমরা ঈমান এনেছো বা ঈমান এনেছে যে সমস্ত মমিন যারা আছে। তো এখানে ঈমান কেন? কেউ যদি জানে যে কোনো একটা জিনিসের রেজাল্ট, তার কাছে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে কাজটা করছো সেই কাজটার একটা জিম্মেদারি কাউকে জবাবদিহি করতে হয়, তো তখন মানুষের কি হবে, রাতের দিনের ঘুম বাদ দিয়ে সেই জিম্মেদারিটা সে আগে পুরো করবে। এখানে সেই জিম্মেদারির কথা বলা হয়েছে যে আমরা জীবনে যে সমস্ত কাজ করছি সমস্ত কিছু জবাবদিহি, যা কিছু আমাদের মিলেছে, পেয়েছি এবং যা কিছু আমরা করছি, সমস্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস যার্রা যার্রার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে। তো একটা মমিনের এই রকম যদি বিশ্বাস থাকে, সে কি পারবে তার জীবনে কোনো রকমের ভুল কাজ করতে, কোনো রকমের আল্লাহর খিলাফে কোনো কাজ করতে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফে কোনো কাজ করতে? কেন কি প্রত্যেকটা মমিনকে তার হিসেব দিতে হবে, প্রত্যেকটা মানুষকে তার হিসেব দিতে হবে। মমিনদের তো বিশ্বাস থাকে বলে আল্লাহর উপর ভয় করে সে কোনো খারাপ কাজ করবে না, করলেও সে তওবার দিকে এগিয়ে আসবে, কিন্তু প্রত্যেকটা মানুষকেই তার হিসেব দিতে হবে।
এখানে আবার বলা হয়েছে যে কোনো রসুলদের মধ্যেও কোনো ফারাক করা চলবে না। মানে এখানে ফারাক করা কি বলছে? ফারাক করা মানে হচ্ছে যে কোন আগে যে সমস্ত রসুলগণ এসেছিলেন তাদের রসুল কাদেরকে বলা হয়? যাদের উপর কিতাব নাজিল হয় বা শরীয়ত নাজিল হয় তেনারা হচ্ছেন রসুল। আর প্রত্যেক রসুল নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রসুল ছিলেন না। তো এখানে সমস্ত রসুলদের মধ্যে কোনো ফারাক করা চলবে না, যে কে বড় কে ছোট, কে ভালো কে খারাপ, কে কম দরজার, কার বেশি দরজা, কার সম্মান বেশি, কার সম্মান কম। তো এগুলো আমাদের ফারাক করা চলবে না, কাদের? মুমিনদের। এবার আমরা যে এই সমস্ত জ্ঞানগুলো আমরা কোথা থেকে পাবো? তো এই যে সমস্ত ঈমান রাখা বা আমরা কিভাবে জীবনযাপন করব, তো এই সমস্তগুলো আমরা কোথা থেকে পাবো? আল্লাহর দেওয়া যে শরিয়ত, যে কালামে মজিদ, আমাদের কালাম পাক কোরআন, কোরআনের মধ্যে আমরা এগুলো পাবো, এই সমস্ত জানকারিগুলো যে কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে। এবার এই সমস্ত জিনিসগুলো আমাদের কারা শিখতে চাইবে, কারা জানতে চাইবে? যারা ঈমান এনেছে, যাদের মনে বিশ্বাস আছে যে হ্যাঁ, এইখান থেকে আমি ঠিক জানকারিটা পাবো, এখান থেকে আমি আমার জীবনে চলার পথের আমি রাস্তাটা খুঁজে পাবো, তো তখন সে সেই দিকে আসবে। তো সেই দিকে তার ঈমান থাকবে, তবেই তো সে আসবে। আর ঈমান না থাকলে সে এই কিতাবকে অবমাননা করবে বা এই কিতাবের দিকে নজরও ফিরে তাকাবে না। আর এই কিতাবকে আমাদের বলা হয়েছে হিদায়াতের কিতাব, সিধা রাস্তায় চলবার কিতাব। যেটা আমরা প্রথম সূরার প্রথম কোরআনের মধ্যে দেখতে পাই। আমরা সূরা ফাতিহাতে যে হিদায়াত চাইছি, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা চলবার জন্য যে হিদায়াত চাইছি আল্লাহর কাছে, তো সেই হিদায়াত আমরা ধীরে 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 পুরো কালাম মজিদের মধ্যে আমাদের দেওয়া আছে যে হিদায়াতটা কি, কোনটা সিধে রাস্তা, কিভাবে চললে আমাদের ঈমান আমাদের মুকাম্মল হবে, আমাদের পুরো হবে, কিভাবে চললে আমরা সারা দুনিয়াতে যে জীবনযাত্রা আমাদের, কিভাবে আমরা পুরো জীবনটা চলবো, আমরা সফল কাম হব, আমরা কিভাবে আমরা দুনিয়াতে আখেরাত কামাতে পারবো, আর কিভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আগে আমাদের ওই সূরা ফাতিহার পর থেকে আমরা জানতে পারছি। তারপরে দেওয়া আছে সূরা সূরা বাকারার প্রথমে যালিকা লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, তো এই কিতাবের মধ্যে সেই কিতাব এটা যার উপর কোনো সন্দেহ করা চলবে না। তো এই রকম ঈমান আমাদেরকে রাখতে হবে। এবার আমরা দেখব যে কোরআনের মজিদের মধ্যে আমরা যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব বলা হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি আলা দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তারপরে মুসা আলাইহিস সালামকে আমরা দেখব কালিমুল্লাহ বলা হয়েছে। তারপরে রুহুল্লাহ বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে। এমনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো দিয়েছে, সেই নামগুলো খলিলুল্লাহ বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তো তার জন্যে কি হয়েছে? আমরা কি তাদের মধ্যে কোনো ফারাক করবার জন্য সেই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে? না। এগুলো আল্লাহ তার মহব্বত জাহির করেছে প্রত্যেকটা নবীর উপর আলাদাভাবে। তো এখানে কোনো ফারাক করার জন্যে নয়। আর সেই ফারাকটা আমরা যেন না রাখি, আর আমরা যেন আ এইটার মধ্যে যেন কোনো ভেদাভেদ না রাখি, সেই জন্যে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমরা যেন কোনো পার্থক্য না রাখি। এবার আমরা এই সমস্ত জিনিসগুলো যে আমরা কোরআন থেকে জানছি, জানার পরে আমাদের কি হচ্ছে? আমাদের পাক্কা ইয়াকিন হয়ে যাচ্ছে, বিশ্বাস হয়ে যাচ্ছে। তেমনি যখন আমরা দুনিয়াতেও কোনো মানুষকে যদি আমরা পুরো বিশ্বাস করি, যেমন নিজের মা-বাপের কথা বলছি ছোটবেলায়, পুরো বিশ্বাস থাকে যে হ্যাঁ, আমার মা-বাপ আমাকে লোকসান পৌঁছাবে না। সবথেকে সেফ জায়গা বলে আমরা মনে করি। হ্যাঁ, তো তেমনি আল্লাহকেও আমাদেরকে সেম এমন জিনিস এই কালাম মজিদে দিয়েছে যে এর উপরে এতটাই বিশ্বাস করতে হবে যে এই কালাম মজিদের অনুসারে যদি আমরা জীবনযাপন করি, তো আমাদের লাইফটা সেভ হবে একদম। আর আমাদের আখিরাতেও আমাদের একদম সেফ থাকবো, আমরা সফল হবই হব। তো এই রকম বিশ্বাস আমাদের মধ্যে আনতে হবে। আর এই রকম বিশ্বাসের জন্যই এই আয়াতটার কথা বলা হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটা দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে, তো এখানে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে রসুলের উপরে, রসুল ঈমান এনেছে এই কিতাবের উপরে। তো রসুল ঈমান এনেছে তার সাথে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই কিতাবটা দিয়েছে সেটাও দেখুন। এর মধ্যে এই আয়াতটার মধ্যে এতই মানে এর ঘুরিয়ে ফিরিয়ে আয়াতগুলো এমনভাবে দিয়েছে, এটা যদি আমরা গভীরভাবে চিন্তা করি যে রসুলের ওপরই সেই কিতাব নাজিল হয়েছে, আর সেই কিতাবের উপরে রসুলেরই ঈমান আনবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তার মানে কেন বলেছে এটা? যে রসুল সেও ঈমান আনছে তার উপর যে কিতাবটা নাজিল হচ্ছে।
তো সেটা তো সে জানছে, তা সত্ত্বেও এটা বলবার প্রয়োজন কেন মনে হলো? বলবার প্রয়োজন কেন মনে হলো? এটা আমাদের জন্যে আরো তাগিদ করা হলো যে যার উপরে নাজিল হচ্ছে সে তো মানছেই। এবার আমাদের মুমিন হওয়া জন্যে আমাদেরকে এটা কতটা মানতে হবে সেটা। এটা হচ্ছে সেই রব যে আমাদের পয়দা করেছে, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের পালনকর্তা, আমাদের সমস্ত কিছুর যে মালিক, সেই রব যে কিতাব আমাদেরকে দিয়েছে, যে হুকুম আমাদেরকে দিয়েছে, সেই হুকুম এমনকি এখানে ফেরেশতার জিকির করা হয়েছে, তো ফেরেশতাদের উপরেও ঈমান রাখতে বলেছে। তো ফেরেশতাদের উপর ফেরেশতাদেরকে তো আমরা চোখে দেখি না। কিন্তু এই কিতাবে যেহেতু দেওয়া আছে, সেই ফেরেশতাদের কথাও আমাদের মাথায় রেখে সমস্ত কিছু আমাদের ঈমানটা সেটার উপরেও রাখতে হবে। এবার মুমিন হতে গেলে আমাদের এই সমস্ত জিনিসের উপরে ইয়কিন, ঈমান একদম রাখতেই হবে। যেমন ফেরেশতাদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আগের রসুল যারা তাদের উপরেও ঈমান এইজন্য রাখতে হবে যে এগুলো সমস্ত কিছু আল্লাহর তরফ থেকেই এসেছে, যে নবী বানানো, রসুল বানানো বা এই ফেরেশতা আছে। তো এই রবকে যদি আমরা রব মানি, তো তখনই আমাদের এই ঈমানগুলো পুক্তা হবে বা আমাদের এই ঈমানের রাস্তাটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে এই সমস্ত জিনিসের উপর এইভাবে ঈমান রাখা। আর একটা মুমিন সে আল্লাহকে কিভাবে মানবে? আল্লাহর তাওহীদিয়াত। তাওহীদিয়াতটাকে আমাদের অবশ্যই জানতে হবে। তাওহীদিয়াত হচ্ছে যে আল্লাহ হচ্ছে আমাদের খালিক, মালিক, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা আর সিফাত। তো এই যে ৪ টে জিনিস, ৪ টে জিনিসের উপর আমাদের ঈমান রাখতে হবে। উলুহিয়াত মানে হচ্ছে তার উপর ইবাদত করা, তার জন্যে সে যেটা সেই তরিকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়াতে আমাদেরকে বলেছে সেই তরিকায় আমাদের ইবাদত করা। আর রুবুবিয়াত আল্লাহকে একমাত্র পালনকর্তা জানা। আর আসমা ও সিফাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত কোয়ালিটি গুলো আছে, যে সেই কোয়ালিটি গুলো আমাদেরকে জেনে তার উপরে ঈমান রাখা। এই ঈমানটা যতক্ষণ না আমাদের জানা থাকবে, ততক্ষণ আমরা শিরক থেকেও বাঁচতে পারবো না। আর আমরা আমাদের ঈমানটাকেও পুক্তা করতে পারবো না, পাকা করতে পারবো না। তো এই ৩ টে জিনিস যে আছে, তো সেই ৪ টে জিনিসের উপরে আমাদের পাকা ঈমান রাখতে হবে। যেটা আমাদের আখিরাতের কামিয়াবি, আমাদেরকে শিরক থেকে বাঁচায়। দুনিয়ার মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। তো শিরিক করা মানে শরিক, আল্লাহর শরিক করে আমরা অন্য কাউকে যদি কারো কাছে কিছু যদি চাই বা কারো ইবাদত করি, এবার জানতে অজান্তে আমাদের যে সমস্ত ভুলগুলো হয়ে যায় জীবনে, তো সেই সমস্ত ভুলগুলো থেকে বাঁচবার জন্যে আমরা এই তৌহিদিয়াত, উলুহিয়াত, যে তৌহিদিয়াতের জ্ঞান, উলুহিয়াত, রুবুবিয়াত আর আসমা ও সিফাতের আমাদেরকে জ্ঞান অবশ্যই রাখা দরকার। প্রত্যেকটা মুমিনের ফরজ এটা জানা। এখানে যে সমস্ত কথাগুলো আমরা জানছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে বা রসুলদের সম্বন্ধে বা ফেরেশতাদের সম্বন্ধে বা যে সমস্ত কিতাবের সম্বন্ধে, আমরা এই সূরা বাকারা পড়বার সময় মধ্যে সূরা বাকারার মধ্যে সেগুলোর জিকির আমরা পাবো। বা আগে গিয়ে আমরা যখন আগে আমরা এই তাফসীরটা পুরো পড়বো, তো তখন বাকি কিতাবগুলোরও জিকির পাবো। যেমন তৌরাত, ইনজিল, জবুর, তারপরে যে সহিফে ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তারপরে যে ফেরেশতাদের নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আর কিরামন কাতিবিন। কিছু ফেরেশতার নাম আমরা এই কোরআনে পাই। বাকি কত ফেরেশতা আছে কি টোটাল আমরা কোনো সংখ্যাও জানি না। তাদের সম্বন্ধে না দেখেছি। তবে হ্যাঁ, যেটুকু আমরা এর মধ্যে জিকির পাই সেটুকুই আমাদের মধ্যে নলেজ আছে। আর আরও আছে বা এনাদের ক্ষমতা, এই ফেরেশতারা হচ্ছে নূর থেকে তৈরি। আল্লাহর নূর, আল্লাহ যে নূর, সেই নূর থেকে ফেরেশতাদেরকে তৈরি করেছে। আর আমরা হয়েছি মানুষরা মাটি থেকে তৈরি। আর জিন, জিন জাতি হয়েছে তৈরি আগুন থেকে। এবার জিনের মধ্যে কিছু আছে ভালো জিন, কিছু খারাপ জিন। আর মানুষের মধ্যেও তেমনি কিছু আছে ঈমানদার মুমিন, আর কিছু আছে আপনার মুনাফিক, যেগুলো আমরা সূরা বাকারার শুরুর দিকে আমরা পড়েছি বা পড়ব। তো এখন এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের যদি জানি, তো আমাদের আগের জীবনটা আমাদের সুন্দর হয়ে যাবে। তো আর সমস্তগুলোর উপরে ঈমান রাখা আমাদের সবথেকে বেশি ইম্পোর্টেন্ট জিনিস। সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এখানে যে আমরা যেটা শুনলাম আর শুনে সেটা অনুসরণ করতে লেগে গেলাম। কারা আমরা? আমরা যারা মুমিন। আর অনুসরণ করলাম। আর ফির এখানে বলা হয়েছে যে মাগফিরাত চাই। মাগফিরাত কেন চাই? মাগফিরাত এই জন্যে চাই যে আমরা যদি কোনোই চলতে গিয়েও যদি আমরা শুনেও যদি ভুল করে ফেলি, তার জন্য আমরা মাগফিরাত চাই। বকশিস চাই, মাগফিরাত চাই, মাফ চাই আর বকশিস চাই। তো ভালো কাজ যেটা করলাম তার জন্য আমরা
তার বদলা ভালো পাবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আর তারপরে আমরা যেটা খারাপ করলাম তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি ঈমান রাখার পরে মাগফিরাত চাই, তো মাগফিরাত চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো আমাদের তামাম হুকুমগুলো যে আমরা কেমনভাবে জীবনে চলবো, এই যে দুটো আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সুযোগ, মেরাজের অবসরে যে দিয়েছিল মেরাজের টাইমে, তো সেই আয়াত আমাদের পর্যন্ত পৌঁছে কে দিয়েছে? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মধ্যে যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো বাকি সমস্ত কোরআনের যে আয়াত সেগুলো জিবরাইল আলাইহিস সালামের থ্রুতে এসেছিল, মানে ওনার জরিয়াতে এসেছিল। আর এই সমস্ত আয়াতগুলো আমাদের অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই সমস্ত রসুলদের, যে যেই জমানায় যেই রসুল এসেছে সেই জমানায় তার উম্মতদেরকে গাইড গাইড করবার জন্য এই সমস্ত আয়াতগুলো দেওয়া হয়েছে। যেমন আমাদের জমানায় আমাদের কোরআন মজিদ আমাদের দা কায়ামত থাকবে, আর তার আগে যেই যেই জমানায় জবুর ইঞ্জিল এগুলো এসেছিল সেই জমানার সেইগুলো কানুন হিসেবে ছিল। তো তাদের রসুলদের জিম্মেদারি ছিল কি এগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। হ্যাঁ, আর একটা কথা, রসুল যে আছে, রসুল বা নবী কোনো সময় কোনো মহিলাদেরকে বানানো হয়নি। আর কোনো রসুল নবী মহিলাদেরকে বানানো না বানানোর তারও হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে ভালো জানে। আর হিকমত হিদায়াত যে সে পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চয়েস করবে তাকেই হিকমত সে পাবে, আর সেই হিদায়ত পাবে। আর সেই হিদায়ত পাওয়া বা হিকমত পাওয়া আর সেই রাস্তায় চলা বা সেটাকে ধরে রাখা, সেটাই হচ্ছে সব থেকে বড় জিম্মেদারি। আর সেই চলা বা ধরে রাখতে গেলে এখানে এই যে বলা আছে ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, তো এই আতা'না অনুসরণ করা, অনুসরণ করে চলে রাখা, চলে যাওয়া, সেই হিসেবে মানে নিজের জীবন যাপন করা, এটাই সব থেকে বড় মানুষের ইমানের বিষয়, যে সে কতদিন সেটাকে ধরে রাখতে পারে। আল্লাহ কোনো জিনিস দিল, যেমন আমরা যদি দুনিয়ায় কোনো জিনিস একটা পাই সেটাকে কায়েম রাখা, সেটাকে ধরে রাখা, সেইভাবে জীবনে সেই জিনিসটাকে মেনে চলা, সেটাই হচ্ছে আমাদের জন্য মুশকিল বিষয় হয়ে দাঁড়ায়। তো সেইগুলো যদি আমরা যদি না করতে পারি, তো তখন আমাদের জীবনে আমরা কিছু খারাপই ডেকে নিয়ে আসবো। যখন কোনো জিনিস কেউ যদি আমাদের আমানত হিসেবে দিয়ে রাখে, তো সেই জিনিসটাকে আমাদের সামলানো আমাদের জিম্মেদারি হয়ে যায়। তেমনি হিদায়াত আর নসিহত আর যে সমস্ত হুকুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তো সেইগুলোর ওপর আমাদের আমল করা হচ্ছে আমাদের নিজের ভালোর জন্য, নিজের জিম্মেদারি। আর আমরা যদি নিজেরা ভালোভাবে সেটাকে আমল করি বা সেইভাবে আমরা চলি, তো আমাদের দেখে দেখে আমাদের আনেওয়ালা নসল তারা তৈরি হবে, বা আমরাও সেটা ছড়ানোর কাজে আহ, আমাদের জীবনটাকে মানে কারোর জন্য আমরা রোল মডেল হিসেবেও রাখতে পারবো। তো সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার মধ্যে এত গুরুত্বপূর্ণ হুকুম আমাদেরকে দিয়েছে যে ইমান কিরকম ইমান আনতে হবে আর কি কি জিনিসের ওপর ইমান আনতে হবে। আর রসুলরাও যেরকম ইমান এনেছে, যেরকম শুনে আমল করেছে, তেমনি আমরাও দেখে পড়ে শুনে আমাদেরকেও সেইভাবে আমল করতে হবে। কেন কি সবাই আমরা ফিরে যাব কোথায়? ওয়া ইলাইকাল মসির, ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রবের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই দুনিয়ায় যতই যতই উন্নতি করে নিক, কিন্তু এই মৃত্যুকে কেউ রদ করতে পারেনি, মৃত্যুকে নাকচ করতে কেউ পারেনি। সবই দুনিয়াতে টেম্পোরারি। তো এই দুনিয়াটা আমাদের একটা মানে খেলবার জায়গা, বা দুনিয়া আমাদের যেন খেল তামাশার জায়গা। তো আমাদের জীবনটা সামান্য কিছুটা বয়স আমরা এই দুনিয়াতে কাটাতে, সময় কাটাতে এসেছি। তো যখনই আমাদের চোখ বন্ধ হবে মনে হবে এই দুনিয়া যে একটা বল যেমন জমিনে ঢপ খাওয়ানোর পরে ফির হাতে যখন ফিরে আসে, ওই ঢপ খাওয়ানোর টাইমটা যতটুকু, ততটুকু টাইম আমরা এই দুনিয়ায় কাটাতে এসেছি। যে আমাদের আজান তো হয়ে গেছে জন্মের সময়, একামত বাকি আছে, একামত জানাজায় হবে। তো এই আজান থেকে ইকামতের যেটুকু টাইম, সেইটুকু টাইম হচ্ছে আমাদের হায়াতের টাইম। তো সেই টাইমটায় আমাদের এই সমস্ত গাইডলাইন দেওয়া আছে, সমস্ত কিছু কবরের প্রশ্নও আমাদেরকে দেওয়া আছে, যে কবরে কি প্রশ্ন হবে বা আমাদের কি করতে হবে, আখেরাতে কি কি সমস্ত কিছু দেওয়া আছে। শুধু আমাদেরকে করতে হবে কি, নিজের নফসকে কন্ট্রোল করে, নিজেকে চোখ কান খুলে রেখে ইলম হাসিল করে আমরা সেই রাস্তায় চলে আমাদের নিজের জীবনকে সফল কাম বানাবো। আর আমরা দুসরার জন্যে, অন্য কারোর জন্য সেটাও একটা নসিহত হিসেবে আমাদের জীবনটাকে নিদর্শন রূপে আমরা রেখে দিয়ে যেতে পারি জীবনযাত্রাটা।
তো সেটা করতে গেলে আমাদের পাক্কা ঈমানদার হতে হবে। তো এই আয়াতের মধ্যে এই যে পাক্কা ঈমান রাখা, রসুলদের মতন ঈমান রাখা বা আমরা মুমিন হয়ে জীবন যাপন করে এই দুনিয়া থেকে যাওয়া, সেই যাওয়ার কথাটাই এখানে বলা হয়েছে। তো এই আয়াত, লাস্টের দুটো আয়াত সকাল সন্ধ্যে যদি আমরা পড়ি, তো আমরা আমাদের ঈমান হারা হওয়া থেকে আমরা বেঁচে যাব। তো পড়লে শুধু রিডিং সুন্দর করে পড়লে হবে না, এর মানে যদি আমরা না জানি, এর মহত্বটা যদি না জানি, তো তখন আমরা এই আয়াতটা পড়ে আমাদের আসর কোনোই হবে না জীবনে, শুধু নেকি সওয়াব পাবো ঠিকই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জিনিসটাকে আমাদের বলে না, কোনো জিনিস যদি আমরা বুঝে, না জেনে বুঝে আমরা কোনো কিছু পড়ি জানি, তো সেটা কি আমাদের মাথার উপর দিয়ে যায়, আমরা যেটা একটা বাংলা চলতি কথায় বলি। তো আমরা এটাকে শুনবো, শুনে ভালো করে শিখে আর লিখে বা এর পুরো মর্মটাকে বুঝে আমরা জীবনে সেটাকে আমলের মধ্যে আনবো ইনশাআল্লাহ।